কবরে এসে প্রথম প্রশ্ন করবে, মুনকার নাকির যখন চলে আসবে, 40 কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে 40 কদম চলে যায়, তখনই ফেরেশতা চলে আসে। এসেই পরীক্ষা শুরু, মার রব্বুক, তোর রবের নাম কি? আমরা বলবো রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, ওমা দীনুক, তোমার ধর্মের নাম কি? আমরা কি বলবো? তৃতীয় প্রশ্ন, বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে, আতারিফু হাদার রাজুল, এই লোকটারে চিনো নাকি? আমরা বলবো চিনি, আমাদের প্রাণের নবী। সব প্রশ্নের উত্তর তুমি পেরেছো। ফায়ুফসাহু লাহু কবরুহু 70 যিরান, আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে। ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, আপনার কবর থেকে জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হবে। ওয়ায়ুলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতের 2টা রেশমি কাপড়ের পোশাক এনে আপনারে পরিয়ে দেয়া হবে। আর বলা হবে, নাম কানাউমিল আরুস, ঘুমাও। তোমাকে লম্বা সময় পাড়ি দিতে হবে, ঘুমাও। কানাউমিল আরুস, যেমনি বর বাসর রাতে আরামসে ঘুম দেয়। কিয়ামতের জন্য ইসরাফিলের সিংহায় যে ফুৎকার আছে, ওই ফুৎকার ছাড়া কোনো কিছুই তোমার ঘুম ভাঙাতে পারবে না। আল্লাহ, আমরাও যেন 4টা প্রশ্নের উত্তর দিয়ে লম্বা একটা ঘুম দিতে পারি, পড়ে না আমিন।